আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাডাম, ওনারা দুজনেই ঠিকই কথা বলছেন, দুজনেরই অ্যালিবাই সেম। আমাদের মনে হয় না ওনারা কেউ এরম কাজ করেছেন। How is this possible? কোথায় যাচ্ছ তোমরা? স্যার, আমরা একটা হসপিটালে যাচ্ছি মধুবনী ম্যাডামের বোনকে দেখতে। দেখি কত কি প্রোগ্রেশন হলো। ওকে, বাট বি কেয়ারফুল। ওই মধুবনী কোথায় কাকে ফিট করে রেখে দিয়েছে বলা তো যায় না। আর একটা কথা বলছি, নিজেদের আগে পিছে একটু খেয়াল রেখো, কেউ ফলো টলো করছে। না না স্যার, আপনি চিন্তা করবেন, আমরা অ্যালার্ট আছি। আর ঋতুদি তো আছে, চাপ হবে না। আসছি স্যার। সাবধানে যাও। এ কি আপনারা? কি ব্যাপার অফিসার? স্যার, আপনাকে আর আরসি ম্যাডামকে আমাদের সাথে একটু থানায় আসতে হবে। কেন, কারোর কিছু হয়েছে? অ্যাকচুয়ালি স্যার, আপনাদের নামে কিডন্যাপিংয়ের একটা অভিযোগ আছে। হোয়াট? কিডন্যাপিং? কে এসব ফালতু অভিযোগ করেছে আপনাদের? নায়িকা মধুবনী মিত্র। বিশ্বাস করুন স্যার, ম্যাডাম এভাবে কমপ্লেন না করলে আমরা কখনোই আপনাদের বিরক্ত করতে আসতাম না। দেখেছো ঋতুদি কি সাংঘাতিক কাণ্ড করেছে। মধুবনী থানায় গিয়ে কমপ্লেন করেছে আমাদের নামে। মানে দেখছো উনি কি বলছেন? তোমার ওই প্রাণের মধুবনী যখন তখন পুলিশের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করছে। শুধু আমাকেই না, বাড়ির সবাইকে হ্যারাস করছে। এরপরেও ওই মেয়েটার হয়ে কথা বলবে তুমি? কি করব আমি? হ্যাঁ, তোরা যদি বারবার একটা মানুষের পেছনে লেগে থাকিস তাহলে ও কি করবে? ও চুপ করে বসে থাকবে নাকি? এখন আমাকে বলতে আসছিস কেন? মানে আপনি কি বলছেন কি কাকিমা? ছেড়ে দাও আসি। মাকে আর সত্যি কিছু বলে কোনো লাভ নেই। ওই বলে না, কিছু মানুষ ঠেকে শেখে, মায়ের ক্ষেত্রেও সেটাই হবে। মধুবনী তো কাল আমাকে বললো ও শুধু সাক্ষ্যকে ভয় দেখাতে চায়, তাই ও সাক্ষ্যর নামে কমপ্লেন করেছে। নিশ্চয়ই সেরকমই কিছু হবে। সাক্ষ্যকে কিছু করবে না ওরা, যা করার ওই আশিকেই করবে। চলুন তাহলে, আপনারা কি কি জানতে চান আমরা সব উত্তর আপনাদের দেব। এভাবে উইদাউট এনি এভিডেন্স আপনি আমার ক্লায়েন্টের নামে এরকম একটা অভিযোগ আনতে পারেন না। দেখুন, হাজার হোক উনি একজন সুপারস্টার, একজন পাবলিক ফিগার। দেখুন, মধুবনী ম্যাডামের তরফ থেকে আমাদের কাছে যেমন কমপ্লেন এসছে তার ভিত্তিতেই আমরা ইন্টারোগেশন করতে ওনাদের ডেকেছি। আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। এমনও তো হতে পারে উনি বানিয়ে বানিয়ে অভিযোগ করেছেন। আপনারা সেটা আগে তদন্ত করবেন না? দেখুন, আমরা আপনাদের কিছু রুটিন জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেবো। প্লিজ কোঅপারেট উইথ আস। আচ্ছা ঠিক আছে, বলুন কি জিজ্ঞেস করতে চান। হ্যাঁ, এক মিনিট দাঁড়ান। ওদের দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে তো দুজন দুজনের কথা শুনে সবটা সেমই বলবে। দুজনকে আলাদা আলাদা জায়গায় ইন্টারোগেট করার ব্যবস্থা করুন, তারপর বোঝা যাবে দুজনের অ্যালিবাই মেলে কিনা। ম্যাডাম, আপনি কথাটা ঠিকই বলেছেন। ঠিক আছে, আমি ওনাদের আলাদা বসানোর ব্যবস্থা করছি। কনস্টেবল, এটা কি হচ্ছে কি? উনি যেমন বলছেন আপনি সেই অনুযায়ী কাজ করছেন। কারণ উনি কথাটা ঠিকই বলছেন। কনস্টেবল, হ্যাঁ তো সাক্ষ্যজিৎ বাবু, গতকাল বিকেলে আপনি কোথায় ছিলেন? আমি আমার নিজের বাড়িতে ছিলাম। ভেরি গুড। কি করছিলেন? যিনি এই অভিযোগটা করেছেন তার সাথে আমি নিজের বাড়িতে রিহার্সাল করছিলাম। আর ওই সময় আপনার স্ত্রী আরসি চ্যাটার্জি, উনি কোথায় ছিলেন? সিনেমা দেখতে গেছিলাম। একা? না, আমরা চারজন। চারজন কারা? আমি, আমার দাদা, স্যারের এক বোন আর আমার আরেক দিদি। আচ্ছা, আপনি কোন হলে সিনেমা দেখতে গিয়েছিলেন? আমাদের বাড়ির সামনেই অপরাজিতা সিনেমা হল। সব মিথ্যে কথা। সিনেমা দেখতে গেছিল নাকি? কোন সিনেমা, নাম জানেন? ছদ্মবেশী অতিথি। সবই বুঝলাম, কিন্তু ওনারা যে সিনেমা দেখতে সত্যিই গিয়েছিলেন তার কি কোনো প্রমাণ দেখাতে পারবেন? হ্যাঁ পারবো, ওই সিনেমার টিকিট আমার কাছে আছে।
তবু যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে সিনেমা হলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পারেন আমরা গেছিলাম কিনা সিনেমা দেখতে। এক্সকিউজ মি স্যার, শুনবেন? ম্যাডাম, ওনারা দুজনেই ঠিকই কথা বলছেন, দুজনেরই অ্যালিবাই সেম। আমাদের মনে হয় না ওনারা কেউ এরম কাজ করেছেন। হাউ ইজ দিস পসিবল? স্যার, মধুবনী ম্যাডাম যখন একবার মাথা ফাটিয়ে অকারণে পুলিশের কাছে আপনার নামে কমপ্লেন করতে গিয়েছিলেন তখন এই বোন হারিয়ে যাওয়ার ব্যাপারেও আবার থানায় যেতে পারেন। আবার থানায় যাবে? আমার তো সেরকমই মনে হচ্ছে। তাই স্যার আমাদেরকেও আগে থেকে আটঘাট বেঁধে নামতে হবে। পুলিশ যদি জেরা করে তার প্রমাণ আগে থেকে রেডি করে রাখতে হবে। কিন্তু কি প্রমাণ জোগাড় করবে আরশি? সিনেমার টিকিট। স্যার, আপনি এখনই সামনের অপরাজিতা সিনেমা হলে দুপুর 3টের 4টে টিকিট জোগাড় করার ব্যবস্থা করুন। আমি, ঋতুদি, অরুদি আর পাপাইদা সিনেমা দেখতেও যাব। তারপর একবার সিনেমা শুরু হলে সেখান থেকে বেরিয়ে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে অ্যাকশনে বেরিয়ে পড়ব। কি কেউ তো নেই এখানে? লোকটা যে বলল এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অবশ্য পাড়ার মোড় বলেছিল। এটাই তো পাড়ার মোড়, এখানে ছাড়া আর কোথায় হবে? তাহলে কি ফোনটা অন্য কোনো নাম্বার থেকে এসেছিল? একবার কল ব্যাক করে দেখবো। ঠিক আছে, আপনারা এবার আসতে পারেন। চলো আসি। বিশ্বজিৎ বাবু চলো। স্যার, এক সেকেন্ড, দুষ্টু দিদি ফোন করছে কেন? ওর আবার কি হলো? হ্যালো হ্যালো, নতুন বৌদি সর্বনাশ হয়ে গেছে। ও অরুদিকে কারা যেন কিডন্যাপ করে গাড়িতে করে তুলে নিয়ে গেল। কি? কি হয়েছে আশি? কি হয়েছে বলবে তো? অরু দিদি কিডন্যাপ হয়েছে স্যার। হোয়াট? ওয়েল ডান জেজে। এবার আমিও দেখি আরশি কি করে তুমি আমার বোনকে আটকে রাখো। অরুন্ধতির ওপর এমন অত্যাচার করা হবে যে ও সত্যিটা আর চেপে রাখতে পারবে না।